হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, এখানে কিছুটা ভেটকি মাছের ফিলে কাটা আছে, পাতলা পাতলা করে বাজার থেকে কেটে নিয়ে দিয়েছে। তো সেটাকে ধুয়ে আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, ধনেপাতা বাটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু লেবুও দিয়েছিলাম। এবার এর মধ্যে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর একটা বাটিতে। তো ব্যাটার করার জন্য আমি বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু খাবার সোডা, নুন দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। খুব একটা পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, সেটা বুঝে বানাতে হবে। তো ভেটকি মাছ বিশেষ করে আমরা ঘরে এইভাবেই খাই, কারণ এটাই ভালো লাগে খেতে, ফ্রাই করে। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তো এবার এই যে মাছগুলো আমার ম্যারিনেট হয়ে গেছে, এবার এই ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে করে আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো। তো অনেকগুলোই আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আর ভেটকি মাছ বিশেষ করে ফ্রাই আইটেম করে খেতেই ভালো লাগে, নাহলে ফ্রাই করে সেটা ড্রাই চিলি ফিশ টাইপের করলে আমার খুব ভালো লাগে খেতে। আমি কেন, আমাদের ঘরে সবাই মোটামুটি এরকম ভালো খাই। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, আর কিছু ভুল থাকলেও সেটা জানিও। তো ফ্রাইগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিয়ে আর উল্টো দিকটাও ভেজে নিচ্ছি ভালো করে। তো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি একটা থালায় তুলে নেব। একটু লালচে লালচে করেই ভেজেছি, খুব ক্রিস্পি হয়েছে। তো থালায় তুলে নিয়ে তার মধ্যে আমি চাট মশলা, নুন, একটু লঙ্কার গুঁড়ো আর লেবু, বিট নুন সব দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে আমি ফ্রাইগুলো সার্ভ করব। তো তোমরাও বাড়িতে এরকম করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, আমাকে জানিও। হ্যাঁ।